নমস্কার বন্ধুরা। আজকাল কিছুদিন ধরে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় গেলেই, ফেসবুক ওপেন করলেই একটা আলোচনায় সবার মুখে, তাই আমিও আবার সেই আলোচনাতেই এলাম। দেবলীনার মা বাবার প্রতি ভালোবাসা দেখলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। কিন্তু এটা নিয়ে অনেকেই অনেক সন্দেহ প্রকাশ করছে, অনেক রকম কথা বলছে, তার ওষুধ খেয়ে নেওয়া নিয়েও অনেক কথা বলছে। আমি ওইসব কোনো আলোচনায় যাব না। আমি শুধু একটা কথাই বলি, একটা মানে না, কিছু কথা। জানি না ও শ্বশুরবাড়ির লোকের মানসিকতা কেমন, সত্যিই কেমন, বা তার স্বামীও বা কেমন, সে তো দেখেই বিয়ে করেছে। আর আমি বুঝতে পাই না, একটা মা বাবা অনেক কষ্ট করে কোনো সন্তানকে মানুষ করে বা তাকে উচ্চশিক্ষিত করে তোলে, যে কোনো বিষয়ই হোক, গানের দিক দিয়ে হোক বা অন্য কোনো পড়াশোনার। তো সেরা কিন্তু সাধারণ পরিবার থেকেই উঠে আসে, তারপর তারা বড় হয়, নাম করে, তাদের চাকচিক্য বেড়ে যায়, সব বেড়ে যায়। তো মা বাবাগুলোকে কি ভুলে যেতে হবে? তাদের জন্যই তো তারা সফল হয়েছে, এটাকে কেন আমরা বুঝি না? দেবলীনাকে আমার এই জন্যই ভালো লাগতো, দেখতাম সে সব জায়গায় মা বাবাকে নিয়ে যায়, বিশেষ করে মাকে নিয়ে যায়। বাবা হয়তো কোনো কারণে আসতে পারে না, কিন্তু বাবাকেও দেখা যায়। সে মাকে নিয়ে গর্ব অনুভব করে, কেন এই মা বাবাই তার জন্য কষ্ট করে তাকে আজকে এত ভালো একটা সঙ্গীত শিল্পী তৈরি করতে পেরেছে। তো আর দেবলীনাকেও আমার মানে তার কাছে আমার পোস্ট যাবে না, তবু বলছি, দেবলীনার মতো মানসিকতার যারা, তাদের বলছি, তোমরা এত মা বাবাকে ভালোবাসো, তো এই আঘাতটা কেন দিতে গেলে? তুমি যদি তোমার কাজে সফল হয়ে যেতে, তাহলে কী হতো বেটা? তোমার স্বামীর কিন্তু কিচ্ছু যায় আসতো না, তাই সে কিন্তু দুদিন পর আবার বিয়ে করে নিত, সমস্ত কিছুই কিন্তু সবাই ভুলে যেত। মাঝখান থেকে সন্তান হারা হতো তোমার পরিবার, তোমার মা বাবা। তাই যারা এরকম মানসিকতা, তারা এরকম কাজ করো না। এরকম কাজ করার আগে মা বাবাকে ভালোবাসো, সেটা তো খুবই ভালো লেগেছে যে তোমার মা যেমন দেখতেই হোক, যেমনই তার চেহারা হোক, সে তোমার মা আগে, এটা তুমি ভেবেছো। কিন্তু এটা কেন ভাবলে না যে তোমার এই কর্মটা যদি সফল হতো, তুমি যেটা পদক্ষেপ নিয়েছিলে, সেটা তাহলে তোমার মা বাবার কী হতো? তাই আমি বলছি, ফার্দার এরকম করো না। তোমরা যারা এরকম মানসিকতা, তারা এর প্রতিবাদ করো। যদি চাও সম্পর্কটা জোড়া লাগানোর মতো না হয়, তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে এসো, কিন্তু তোমার জন্য তোমার মা বাবাকে এরকম কষ্ট দিও না।